হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের আবার একটা টিউটোরিয়াল সেশন। এই টিউটোরিয়াল সেশনে আজকে আমি ভয়েসের একটা বিশেষ অংশ ডেমনস্ট্রেট করতে চাইছি। ভয়েস চেঞ্জ ফ্রম স্কুল লেভেল টু কম্পিটিটিভ এক্সাম লেভেল, সব জায়গাতেই ভয়েস চেঞ্জ ইজ আ ভেরি ইনএভিটেবল পার্ট, আই মাস্ট সে। সো ভয়েসের একটা পার্টিকুলার এরিয়া আজকে আমি একটু তোমাদের সামনে বলবো। সেটা এটাই যে আমার প্রিভিয়াস ভিডিওতে যদি তোমরা আমাকে ফলো করে থাকো, তাহলে আমার আগের ভিডিওতে দেখবে একটা জায়গায় আমার ফার্স্ট অ্যাপিয়ারেন্স, দ্যাট ওয়াজ মাই মেডেন অ্যাপিয়ারেন্স ইন ফ্রন্ট অফ ইউ। দ্য চ্যাপ্টার ওয়াজ জেরান্ড ভার্বাল নাউন ইনফিনিটিভ, দ্য মেডেন চ্যাপ্টার। তো ওখানে আমি ভার্বাল নাউন সম্পর্কে বলেছিলাম যে ভার্ব প্লাস আইএনজি, যার আগে আর্টিকেল দা এবং পরে প্রেপোজিশন অফ, এই কম্বিনেশন যাকে বলা হয় ভার্বাল নাউন। জেরান্ড ভার্বাল নাউন সেম মানে হলেও সেখানে আমি এটাও আলোচনা করেছিলাম যে ভার্বাল নাউন ক্যান বি ইউজড অনলি অবজেক্ট অফ আ সেন্টেন্স বাট নট দ্য সাবজেক্ট। জেরান্ডকে দিয়ে যেমন আমরা সাবজেক্ট অবজেক্ট করতে পারি, দুটোই পসিবল জেরান্ড নিয়ে, বাট ভার্বাল নাউন থাকলে সেখানে আমরা সেই ভার্বাল নাউনকে সেন্টেন্সের সাবজেক্টে জেনারেলি ইউজ করতে পারি না। তাহলে এই যে আজকের যে ভয়েসের যে অংশটা আমি দেখাচ্ছি, তাহলে যদি কোনো একটা ভার্বাল নাউন দেখা যায় যে কোনো সেন্টেন্সে অবজেক্টের রোল প্লে করছে, তাহলে তাকে তো আমরা সাবজেক্ট বানাতে পারছি না। যেমন এখানে এই সেন্টেন্সটা, যেটা আমি এখানে তিনটে সেন্টেন্স লিখেছি। ফার্স্ট সেন্টেন্স হচ্ছে হি এনজয়েড দ্য প্লেইং অফ টেনিস। তাহলে এই যে এখানে যেটা দেখা যাচ্ছে দ্য প্লেইং অফ, দ্য প্লেইং অফ, তাহলে প্লেইং আইএনজি preceded by the and followed by of. Equally, the reopening of, the reopening of, the government declared the reopening of the school, of the schools. তাহলে the reopening of. Equally, the feeding of, the children liked the feeding of cubs, that is lion cubs or tiger cubs. সো এই যে তিনটে সেন্টেন্স আছে, যেখানে দেখা যাচ্ছে যে তিনটে অবজেক্ট আছে, সেই তিনটে অবজেক্ট কিন্তু ভার্বাল নাউন ফর্মে আছে। প্রথমটার জন্য দ্য প্লেইং অফ, সেকেন্ড ওয়ান দ্য রিওপেনিং অফ, অ্যান্ড থার্ড ওয়ান দ্য ফিডিং অফ। তো এদেরকে আমরা সাবজেক্টে কনভার্ট করতে পারছি না। আমরা হি এনজয়েড দ্য প্লেইং অফ টেনিস, আমরা সেন্টেন্সটা এভাবে করতে পারছি না যে দ্য প্লেইং অফ টেনিস, the playing of tennis was enjoyed by him, এটা আমরা করতে পারছি না। করতে পারলে তো ভয়েসটা খুব ইজি হয়ে যেত। কেন করতে পারছি না? কারণ the playing of, play play প্লাস আইএনজি প্লেইং, তার আগে আর্টিকেল the এবং পরে প্রেপোজিশন of, so the playing of, this combination is called as verbal noun that can only be used in a sentence as the object of it, not the subject. তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ কি করে করব? সেক্ষেত্রে আমরা এই দ্য প্লেইংটাকে যেরকম আমরা ভার্ব প্লাস আইএনজি কন্টিনিউয়াস টেন্সে গেলে বিইং প্লাস V3 কম্বিনেশন করি, সেটা সেভাবে করতে হবে। তাহলে সেন্টেন্সটা যা আছে তাই, হি এনজয়েড দ্য প্লেইং অফ টেনিস, দ্য প্লেইং অফ টেনিস। তাহলে এখানে টেনিসটা অবজেক্ট ফর্মে রয়েছে, মানে দ্য প্লেইং অফ ভার্বাল নাউনটাকে আমরা সাবজেক্ট করতে পারছি না, কিন্তু তার যে অবজেক্টটা মানে প্রেপোজিশন অফ এর পরে যে অবজেক্টটা রয়েছে টেনিস, তাকে আমরা সাবজেক্টে বসালাম, মানে তাকে ট্রান্সফার করলাম আগে যে হি এনজয়েড দ্য টেনিস, দ্য টেনিস। তারপরে ভার্ব প্লাস আইএনজি যেভাবে আমরা করি, বিইং প্লাস V3, দ্যাট ইজ বিইং প্লেড, বিইং প্লেড। হ্যাঁ, ইকুয়ালি পরে সেন্টেন্স দেখো, দ্য গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড দ্য রিওপেনিং অফ দ্য স্কুল, দ্য গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড দ্য রিওপেনিং অফ দ্য স্কুল। আমরা এই সেন্টেন্সটাকেও করতে পারছি না যে দ্য রিওপেনিং অফ দ্য স্কুল, দ্য রিওপেনিং অফ দ্য স্কুল ওয়াজ ডিক্লেয়ার্ড বাই গভর্নমেন্ট, নো, পারছি না, কারণ দ্য রিওপেনিং অফ এই ভার্বাল নাউন সেকশন সাবজেক্টের জায়গায় ইউজ করা যাবে না। সেম অ্যাজ, তাহলে কি করতে হবে? এটাও তাই, দ্য গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড, কোনটাকে রিওপেন করবে? স্কুলটাকে। তাহলে স্কুলটাকে সামনে আনলাম, ট্রান্সফার করলাম আগে, তাহলে দ্য গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড দ্য স্কুলস, the government declared the schools being reopened, just like before, আগেরটার মতো।
একইভাবে দেখো the children liked the feeding of calves. The children liked the feeding of calves. Similarly এই যে the feeding of lion calves বা যা কিছু calves ওই শাবক, হ্যাঁ, তাহলে the feeding of calves is liked বা was liked by the children করা যাবে না, কারণ এই the feeding of এই পোরশনকে সাবজেক্ট করা যাচ্ছে। তাহলে ইকুয়ালি সেন্টেন্সটা তাই হলো the children liked যেরকম আছে তাহলে এই পোরশনে the children liked the calves being fed. The children liked the calves being fed. আনসারটা তাই হলো the children liked the feeding of calves, তাহলে সেটা হয়ে গেল the calves, তারপরে being plus v3 being fed. So the children liked the feeding of calves. এটা খুব ইম্পর্টেন্ট একটা সেকশন। এরকম একটা ভয়েস চেঞ্জ কিন্তু আমরা খুব কনফিডেন্টলি ভুল করে ফেলতে পারি। তার কারণটা কি, আমাদের মনে হবে যে ওই পোরশনটা যেটা ভার্বাল নাউন পোরশনটা আছে তাকে সাবজেক্ট করে নেওয়া গেল, কিন্তু সেটা করলে কিন্তু পুরো রং আনসার হয়ে গেল, সেটা করা যাবে। The scientist displayed the feeding of something, হ্যাঁ, বা ধরো যদি বলি Dr. Ghosh demonstrated the planting of saplings. Dr. Ghosh demonstrated the killing of plants. ঠিক আছে, যে গাছের প্রাণ আছে বোঝাতে গিয়ে the Dr. Ghosh demonstrated the killing of plants. তাহলে এই যে ডক্টর বোস, প্রফেসর বোস demonstrated the killing of plants, তাহলে এই the killing of plants সাবজেক্ট করে দিলাম the killing of plants was demonstrated by Dr. Bose. খুব কনফিডেন্টলি ভুল করার রাস্তা, ইজি ভুল হয়ে গেল, কিন্তু সেটা তো আনসার নয়। তার কারণ এই যে ডক্টর বোস ডেমনস্ট্রেটেড প্রিন্সিপাল ভার্বের পরে ওটা ভার্বাল নাউন আসছে, অতএব সেটাকে আমরা ডাইরেক্ট সাবজেক্ট করতে পারছি না। তাহলে সেন্টেন্স হলো দ্য ডক্টর বোস ডেমনস্ট্রেটেড দ্য প্ল্যান্টস, ডক্টর বোস ডেমনস্ট্রেটেড দ্য প্ল্যান্টস being killed. So this is our session today. খুব ছোট একটা জায়গা দেখালাম ভয়েসের, কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। ভয়েস সম্পর্কে আমাকে অনেকে বলছে যে স্যার ভয়েসের এরকম বিশেষ জায়গাগুলো যেগুলো একটু কঠিন জায়গা, খুব সাধারণ ভয়েসের নয়, যেটা একটু কঠিন জায়গা, তা সেটাকে একটু ডিসকাস করে দেওয়ার জন্য। তো আমি ভাবছি যে ভয়েস নিয়ে আমরা এরকমভাবে কিছু ডিসকাস করব। আচ্ছা, এরপরে আমরা আজকের সেশনটা এই জায়গাটা দেখালাম, এরপরে আমরা ইনফিনিটিভ ভয়েস বা একটু পসিভ ভয়েস এগুলো একটু দেখব। আর এরপরে আমি যে টিউটোরিয়াল সেশনটায় আসবো, জাস্ট এই ভিডিওটার পরের ভিডিওটাতে আমরা আর্টিকেলের সেকেন্ড পার্টে যাব। আর্টিকেলের উপরে আমরা একটা ভিডিও করেছিলাম যেখানে এ অ্যান্ড ইউজ করবার ওই কনসোনেন্ট ভাওয়েলের উপরে ডিপেন্ড করে। এর পরের ভিডিওটাতে আমি আর্টিকেলের সেকেন্ড পার্টে যাব, যেখানে আমি ডেফিনিট আর্টিকেল মানে আর্টিকেল দা, সেই আর্টিকেল দা এর ইউজ দেব। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যে আর্টিকেল দা ভ্যারিটেবল ইউজ হয়, অনেক রকমের ব্যবহার হয়, সেটা আমরা দেখব। তাহলে আজকের সেশন এই পর্যন্ত। কিপ অন মাই চ্যানেলস, কিপ ওয়াচিং মাই চ্যানেল, এবং তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে দাও, এবং থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সাপোর্ট। সবাই আমাকে এই চ্যানেলটা এগিয়ে যেতে সাপোর্ট করছো, থ্যাংক ইউ ভেরি মাচ। বাই এভরিওয়ান, নমস্কার।